ফ্রেন্ডস, গুড ইভিনিং। প্রত্যেকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই কদিন একটু শরীরটা খারাপ থাকার কারণে আমি ব্যাক টু ব্যাক ভিডিও আনতে পারছিলাম না। তো স্কুল সার্ভিস কমিশনের ইতিবৃত্ত নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলে এলাম। প্রচুর ইম্পর্ট্যান্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। যে সমস্ত ক্যান্ডিডেট বিশেষ করে একেবারে বেসিক লেভেলে রয়েছে, যারা এখনো পর্যন্ত এর কনসেপ্ট সম্পর্কে তাদের কোনো কনসেপ্ট নেই, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, তার প্রস্তুতি পর্ব, ইভেন এই যে বিষয়গুলো রয়েছে, যারা নতুন বিএড করতে এসছে বা বিএডে অলরেডি ভর্তি হয়ে গেছে, এটা আজকে তাদের জন্য। আজকের এই ভিডিওটা তাদের জন্য নয় যারা অলরেডি এত বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। না হলে আজকের এই ভিডিও থেকে তারা বলবেন যে এগুলো আমরা সবই জানি, আমাদের নতুন করে জানার কিন্তু কিছু নেই। বাট সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য আজকের আমাকে এই ভিডিওটি বানাতে হয়, যে সমস্ত ক্যান্ডিডেটরা একেবারে নতুন, কিছু জানে না, সবেমাত্র এসেছে এই সিস্টেমটাতে। আমার কাজ হলো তাদেরকে গাইড করা। কাজেই যারা প্রো লেভেলের রয়েছেন তারা ভিডিওটা অ্যাভয়েড করুন, আর যারা প্রো লেভেলের রয়েছেন তাদের যদি মনে হয় না ভিডিওটা আপনাদের জন্য সঙ্গতিপূর্ণ বা যুক্তিপূর্ণ লেগেছে, অবশ্যই কমেন্ট করুন এবং লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমরা দেখেছি যারা নতুন আছেন এই চ্যানেলে, তার আগে বলবো যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এসএসসি পরীক্ষার ইতিকথা নিয়ে একটা বড় ব্যানার আমরা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এবং আন্দোলনকারীরা এই ব্যানারগুলো দিয়ে কিন্তু আন্দোলন করছেন। আন্দোলনের মতো চলবে, আপনারা চাইলে আন্দোলনে যোগদান করুন, কেননা নোটিফিকেশন আসাটা কিন্তু প্রয়োজন। আন্দোলনকারীদের বিভিন্ন আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে, আপনারা সেটাও করুন। এবং দেখুন, এই সমস্ত কিছু পর যদি হুট করে পরীক্ষা শুরু হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু, বা নোটিফিকেশন চলে আসে সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রস্তুতি রাখতে হবে, অর্থাৎ পড়াশোনাটাও আমাদেরকে করতে হবে। তো 2001 সাল থেকে 2023 সাল পর্যন্ত একটা ইতিবৃত্ত এখানে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2001 সালে 12,641 জন ক্যান্ডিডেট কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চাকরিতে নিয়োগ পেয়েছেন। 2002-এ 9,980 জন, 2004-এ হয়েছে 8,685 জন, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে গেছে। 2005-এ হয়েছে 14,287, 2007-এ হয়েছে 20,887, যেটা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি 2007 সালে চাকরি পেয়েছে স্কুল সার্ভিস কমিশনের ক্যান্ডিডেটরা। তারপরে হচ্ছে 2008 সাল 10,995, 2009-এ রয়েছে 12,931, 2010-এ হয়েছে 13,677, 2011-তে হয়েছে 11,273। তারপরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা গায়েব হয়ে গেছে। আবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এসেছে কবে? 2016 সাল, 5 বছর পর, যেখানে 16,529 জনের নিয়োগ হয়েছে, যেই নিয়ে একাধিক জল্পনা কল্পনা আমরা দেখতে পাচ্ছি। তারপর আরও কেটে গেছে 7টি বছর। 16-র পর 17-তে কোনো পরীক্ষা হয়নি, নিয়োগ হয়নি, 18-তে কোনো পরীক্ষা হয়নি, নিয়োগ হয়নি, 19-এ কোনো পরীক্ষা হয়নি, নিয়োগ হয়নি, 20-তে কোনো পরীক্ষা হয়নি এবং নিয়োগও হয়নি, 21-এও হয়নি, 22-এও হয়নি। শুধু আমরা পেয়েছি কি প্রতিশ্রুতি যে এই বছর হবে, এই বছর হবে। কবে হবে সেই নিয়ে এখনো কোনো সঠিক বক্তব্য উঠে আসেনি। এরই মধ্যে আমরা শুনতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার মধ্যে চলে আসছে প্রিলিমিনারি টেস্ট, অর্থাৎ পিটি। তো এই সমস্ত কিছু নিয়ে আমাদের মাথার মধ্যে একটা হিউজ প্রেশার তৈরি হচ্ছে। আমরা বিএড করছি কিন্তু বিএড করে বসে থাকতে হচ্ছে, এবং আমাদের বিভিন্ন যে দুশ্চিন্তা কাজ করছে যে আমরা পরিবারের পাশে কি করে দাঁড়াবো, অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে পড়ছি। এক তো বিএড করতে গেলে প্রাইভেট থেকে যারা করছেন প্রচুর খরচা, এত বছরের গ্র্যাজুয়েশন, মাস্টার্স, এই মানে ওভারঅল বলতে গেলে একটা বিরাট চিন্তার মধ্যে পড়েছে ইয়াং জেনারেশন। এবং 23-এ পরীক্ষা হবে, আলটিমেটলি কি হবে না সেটা নিয়েও দুশ্চিন্তা তৈরি হচ্ছে। তো এই সমস্ত কিছু আমরা দেখলাম 21 থেকে 2023 পর্যন্ত, 22 বছরের যে ইতিহাস, এবং সেখানে কতটা নিয়োগ হয়েছে, কতটা নিয়োগ হয়নি। কাজে আমাদের কিন্তু এবার এই যে 2007 সালের রেকর্ডটা কিন্তু এবার ভাঙবে নোটিফিকেশান এলে। এই যে রেকর্ডটা ছিল 20,887, এই রেকর্ডটা কিন্তু ভাঙবে, কেননা এই 7 বছর নিয়োগ না হওয়ার ফলে প্রচুর পরিমাণ কিন্তু সিট ভ্যাকান্ট রয়েছে। ইভেন অনেক স্কুলও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, যেটা দুশ্চিন্তার বিষয়। তো এই সমস্ত কিছু আমরা দেখলাম। এবার আমাদের কাছে যে প্রশ্নটা আসছে যে দাদা, আমি বিএডে ভর্তি হয়েছি বা আমি আগামী দিনে বিএডে ভর্তি হতে চলেছি, তাহলে আমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে? দেখো, খুবই বেসিক জিনিস আমি আজকে বলবো, কিন্তু তাও সেই জিনিসগুলো আমরা করে উঠতে পারি না। নিয়ম মেনে, রুটিন মেনে সেই জিনিসগুলো যদি আমরা করে উঠতে পারি, আমাদের নলেজটা কিন্তু মোটামুটি একটা জায়গাতে বিল্ড হয়ে থাকে। প্র্যাকটিস কিন্তু মানুষকে পারফেক্ট বানায়। আমাদের নিজের সাবজেক্টও একসময় কিন্তু আমরা ভুলে যাই যদি আমাদের প্র্যাকটিসের মধ্যে না থাকে বা চর্চায় না থাকে। আসল জিনিস হলো চর্চা, প্র্যাকটিস।
তো যারা আমরা বর্তমানে বিএড করছি, যারা আমরা গ্র্যাজুয়েশন পাস করে এসেছি সদ্য, দেখো এই যে টাইমগুলো তুমি পড়ে এসেছো, এই টাইমে একাধিক জিনিস তুমি মাথার মধ্যে বিভিন্ন টাইমে পুশ করেছো এবং সেগুলোকে পুলও করেছো। এই পুশ এবং পুলিংয়ের মধ্যে আমাদের নলেজটা কিন্তু সেই অর্থে গেন হয়নি, কেননা এখনকার সিলেবাস, এখনকার পরীক্ষার সিস্টেম, পরীক্ষার আগে আমাদের কিছু জিনিস কমপ্লিট করতে হয়, সেই জিনিসগুলো আমরা পার্টিকুলার পরীক্ষার জন্য পড়ি, কিন্তু এটাকে ওভারঅল নলেজ কিন্তু বলে না। ওভারঅল নলেজ যদি আমরা নিতে চাই, গেন করতে চাই, যেটা আমরা পড়ানোর জন্য আমাদের সঞ্চয় করতে হবে, তার জন্য কিন্তু আমাদের লেগে থাকতে হবে দীর্ঘদিন ধরে। বিশেষ করে যারা অলরেডি বিএড করছে, বহুদিন ধরে পড়াশোনা করতে করতে বিএড করছে, এখন এসে সেই বিষয় আলাদা। যারা সবেমাত্র গ্র্যাজুয়েশন মাস্টার্স করে এসেছো, যারা শুধুমাত্র বিএডটা এখন করছো কিন্তু কিভাবে প্রস্তুতি নেবে বুঝতে পারছো না, তাদের জন্য বলবো 6 থেকে 12 পর্যন্ত বা তার আগের ক্লাসের তোমার যে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের বইগুলো ঘাঁটতে শুরু করো। সেটা গভর্নমেন্ট যে বুকসগুলো রয়েছে সেগুলো ঘাঁটতে শুরু করো। গভর্নমেন্টের যে বইগুলো, টেক্সট বইগুলো রয়েছে, সেগুলোতে অনেকে বলো কিছু নেই, বাট আলটিমেটলি টেক্সট বইগুলোর মধ্যে কিছু কিছু জিস্টিং কিন্তু থাকে, সেগুলো পড়ো। নিজের টাইমে যে বইগুলো পড়ে এসেছো, নিজের টাইমে, সেটা জীবনবিজ্ঞান হতে পারে, ম্যাথ হতে পারে, সেটা ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, এই প্রত্যেকটা নিজের নিজের সাবজেক্টের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো চর্চা করতে শুরু করো। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা তুমি এর পিছনে দাও, একটা খাতা বানাও, যেগুলো তোমার মেন পয়েন্ট বলে মনে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী সেইগুলোকে তুমি সেখানে ইনলিস্টিং করো এবং সেইগুলোকে চর্চার মধ্যে তুমি রাখো। জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট, এডুকেশন থেকে শুরু করে যারা যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে চলেছো, সাবজেক্টটাকে এইভাবে তোমরা চর্চার মধ্যে আনো। দেখো একটা বিষয় বলতে চাইবো, 9 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ 9, 10, 11, 12, এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের SLST 1, SLST 2 এর মধ্যে আসছে। এর মধ্যে পার্টিকুলার তুমি যদি মনে করে থাকো যে না, আমি শুধুমাত্র 9 থেকে 12 পর্যন্ত পড়বো, পড়ে SLST 1, SLST 2 ক্র্যাক করবো, ইম্পসিবল বস, তোমার পক্ষে পসিবল নয়। তোমাকে বেসিক নলেজ গেইন করতে হবে। তুমি ক্লাস 9 বা ক্লাস 10 বা ক্লাস 12 যে জিনিসটা পড়ছো নিজের সাবজেক্টের, সেই জিনিসের বেসিক পার্ট কোথাও না কোথাও তুমি 6 থেকে 8 এর মধ্যে দেখে থাকবে। টুকটুক টুকটুক করে গ্রো কিন্তু করা হয় সিলেবাস, যখন সিলেবাস মেনটেন করা হয়, একটা কারিকুলাম সেট করা হয়, তখন একটা জিনিসের কিছু বেসিক পয়েন্ট এইখানে দেওয়া থাকে, তার কিছু নেক্সট লেভেলের পয়েন্ট পরবর্তী ক্লাস, সেইভাবে ধীরে 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 তার ডিটেলিং কিন্তু বাড়তে থাকে ক্লাস ওয়াইজ। তো তোমাকে বেসিক পার্ট যদি জানতে হয়, বেসিক পার্ট যদি পড়তে হয়, তাহলে তোমাকে এই যে নিচু ক্লাসের যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে শুরু করতে হবে। অর্থাৎ ক্লাস 6 থেকে যে বইগুলো রয়েছে, 5 থেকে যে বইগুলো রয়েছে, সেই জিনিসগুলো তুমি চর্চা করতে শুরু করো। টেক্সট বই এবং সেই সারাউন্ডিং যে যে জিনিসগুলো যে যে বইতে পাবে সেগুলো তুমি জোগাড় করো। বাজার চলতি স্কুল সার্ভিস কমিশনের সাবজেক্ট ওয়াইজ MCQ বা যে বইগুলো রয়েছে সেগুলো তুমি নাও বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। সেই বইগুলো থেকে তোমার বিশেষ কিছু উপকার হবে না, বাট প্র্যাকটিস সেট হিসেবে তুমি ইউজ করতে পারো। তবে হ্যাঁ, অনেক বই রয়েছে যেখানে ডিটেল আলোচনা রয়েছে, অনেক বই রয়েছে যেখানে বিস্তারিত ডিসকাশন রয়েছে, কিরকম সাবজেক্ট ধরে ধরে, টপিক ধরে ধরে বিস্তারিত আলোচনা। তো তুমি এরকম বাজার চলতি বই কটা কিনতে পারবে? মিনিমাম 3 থেকে 4টে, তার বেশি তুমি কিনতে পারবে না। তো তুমি এই 3-4টে বাজার চলতি বই কিনে নাও, নিয়ে তোমার সেই সিলেবাস ধরে ধরে সেই জিনিসগুলো কোন কোন বইতে আরো বিস্তারিত রয়েছে তুমি জানার চেষ্টা করো, তার ডিপে যাও, গিয়ে প্রতিনিয়ত চর্চা করো। এইটা যারা বেসিক বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের দিকে তাকিয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে নোটিফিকেশন যদি দিয়ে দেয় যাতে কারোর প্রবলেমের জন্য, সেই মোক্ষম দাওয়াইটা বা অস্ত্রটা আজকে আমি বলে দিলাম। আশা করছি এটা তোমরা ফলো আপ করবে। এবং যারা অলরেডি পড়াশোনা করছো তাদের জন্য বলার কিছু নেই, তারা ঠিকঠাক লাইনেই আছো। বাট যারা সবেমাত্র শুরু করছো বা শুরু করবে কি করবে না এই দুবিধার মধ্যে রয়েছে, আজকে বলছি তাদের জন্য এটা করতেই হবে এবং এটা 5 থেকে 6 দিনের মধ্যেই শুরু করে দাও। অলরেডি বিএড 4th সেম শুরু হয়ে যাবে 3rd সেমের পরীক্ষার পর, তো 4th সেমে কিছুটা প্রেশার রয়েছে। তো এর পাশাপাশি এই জিনিসটা চলতে থাকুক, কেননা বিএডে আসলে আমরা সাবজেক্টের অর্ধেকটা ভুলে যাই, কারণ এখানে এডুকেশনের এত পার্টস রয়েছে, এডুকেশনের বিভিন্ন সেক্টর রয়েছে, যে ডোমেনগুলোকে আমাদের কভার করতে গেলে নিজের সাবজেক্টের যে ডোমেনগুলো সেগুলো আমরা ভুলতে শুরু করি। তো সেই জন্যে এটা তোমাদের জন্য বেসিক পার্ট বলে দিলাম, টুকটুক করে শুরু করো। পিটি, এবার আসে পিটি। তাহলে পিটি কি করব? দেখো, পিটিতে বেসিক পলিটি, ইকোনমিক্স, ইংরেজি, তারপরে তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকছে এবং বেসিক যে জিওগ্রাফি বা বেসিক হিস্ট্রি থাকছে, অর্থাৎ সোশিওলজির যে পার্ট সেটা থাকছে, সমাজবিদ্যার যে পার্ট সেটা থাকছে, এবং বেসিক বিজ্ঞান অর্থাৎ সাধারণ বিজ্ঞান, জেনারেল সায়েন্স সেটা থাকছে। তো এই টোটালটা কভার করতে যাওয়ার আগে নিজের সাবজেক্ট যদি কভার না করো, পিটি পড়তে গিয়ে সাবজেক্ট ভুলে গেলে পিটি পাস করবে, সাবজেক্টে ফেল করবে। তো সেই কারণে আগে নিজের সাবজেক্টটাকে মোটামুটি আয়ত্তের মধ্যে আনো এবং
পিটির জন্য তারপর থেকে লেগে পড়ো, কেননা পিটি কিন্তু 99% চান্সেস রয়েছে, বিভিন্ন সোর্স থেকে যেমন তথ্য পাওয়া যাচ্ছে যে পিটি হবেই। তো সেই জন্য সময় নষ্ট না করে, অনেকে বলবে পিটি টিটি কিছু হবে না। দাদা তুমি ভুল বলছো, দাদা সাবজেক্ট পড়লে পিটি পাস করা যাবে না, পিটির জন্য আলাদা পড়তে হবে। দাদা হ্যাঁ দাদা ঠিকই আছে, আমি সেটা বুঝতে পারছি, বাট সেটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে শুরু করতে হবে। আপনি আপনার মতো শুরু করবেন, আর পাঁচজনের মতো শুরু করবেন। তো আজকে একটা বেসিক কনসেপ্ট আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করলাম যে সাবজেক্ট কি করে পড়তে হবে এবং পিটির যে জায়গা সেটা কিভাবে তোমাদের মেনটেন করতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি উপকারী মনে হয় কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, এবং বেস্ট অফ লাক।